ঘটে বালিবধ ওরে সুগ্রীবের মিলন সমুদ্রকাণ্ডে সেতু বন্ধনের সাগর হলেন লঙ্কাকাণ্ডে রাবণ রাজার সবংশের সংহার কাণ্ড হয় ভাই জগৎ লক্ষ্মী সীতামায় আমার পড়িলেন তাই আগে কাণ্ডের প্রকাশ করি আমি রাম সীতার মিলন মনে বসে আছে আমার কৃষ্ণ ভক্ত রাম ভক্ত যারা ফলা বরণ রাম সীতার মিলন উপস্থিত ভক্তমণ্ডলী আমরা রামায়ণে কৃষ্ণ একদম প্রথম অধ্যায়ে সে অধ্যায়ে জগৎলক্ষ্মীর সঙ্গে ভগবানের বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছিলেন সেই পর্যন্তই যাব। তো সৃষ্টির তত্ত্বসার ত্রেতার অবতার রাম ভগবান আমার সত্য অবসানকালে ত্রেতার আগমন ঘটে ভক্তেরা দিকে ভগবান বসেছেন বিরলে ভক্তের জন্য ভগবান বসে আছে এমন সময় ত্রেতার আগমন ঘটে উপস্থিত ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা যুগটা কিন্তু এমন ভাবে সাজানো ছিল না যুগটা সাজানো ছিল সত্য দাপর ত্রেতা কলি 1 2 3 একের পরে 3 এটা তো অসম্ভব হয়ে যায় নাকি তো ভগবান ভক্তের জন্য কি না করতে পারে ভক্তের দিনে ভগবান ভক্তের জন্য সবকিছু করতে পারে যেমন করলেন এই যুগের পরিবর্তন তো দেখুন এই ত্রেতায় এমন একজন ভক্ত ছিল সেই ভক্তের জন্য ভগবান এই কাজটি করতে বাধ্য হয়েছিলেন অহল্যার পুত্র ছিল সদানন্দ এই মাতৃভক্তির জন্য সদানন্দ যোগমতী যোগমায়ার কাছে প্রার্থনা করেছিল সেই প্রার্থনা অনুযায়ী যুগের পরিবর্তন ঘটিয়েছিলেন যুগের পরিবর্তনে যোগমতী যোগমায়া বললেন যে ভক্ত আমি কেমন ভাবে যুগের পরিবর্তন করব ভক্ত এখানে ভগবানের সঙ্গে ছলনা করল আমাদের যুগের সংখ্যা হলো 4 উপস্থিত ভক্তমণ্ডলী যুগ একটা চলে গেল সত্য চলে গেল তাহলে 4টে যুগের থেকে একটা যুগ চলে গেলে কত থাকে এই ছলনা করে দিল 4-এ 1 বাদ দিলে 3 হয় না সেই ত্রেতায় আগমন হলো আর এই ত্রেতার ভগবান আবির্ভাব ঘটবে কেমন করে আর কতজন ভক্ত ডেকেছিল সেই ভক্তের জন্য ভগবান নিবৃতে ত্রেতায় অবস্থান হলেন 60,000 বাল্যকুল্ল মুনি ঋষি একত্রে ভগবান শ্রীর নামের জপ করেছিলেন সেই জপের ধ্বনি একত্রে যখন পৌঁছালেন ভগবান অবতারে আসলেন
তা ভগবান অবতারে আসবে, এই পরিকল্পনা যখন পরিপূর্ণ হয়ে গেল, তো অবতারে আসার জন্য একটা প্রচারের প্রয়োজন হয়। যেমন যদি বড় কোনো গায়ক এখানে আসতো তো চারিদিকে একটা প্রচার হতো, তেমনি ভগবান আসবে, তাই প্রচার করবার জন্য একজনকে ধরা হলো। তিনি আর কেউ না, ব্রহ্মার মানুষ পুত্র, যিনি একখানা যন্ত্র বিনা যন্ত্র বাজিয়ে ঘুরিয়ে ঘুরে বেড়ান। নামটা আপনারা বের করবেন, আমি এগোতে থাকি। চলিল সে ভক্তমণ্ডলী আজ কৈলাসেতে নারদ গেলেন। নারদের সঙ্গে দেবাদিদেব মহাদেবের একটা সুন্দর সম্পর্ক আছে, এটা আপনাদের অজানা নয়। এই সম্পর্কে নারদ যখন ধাবিত হয়েছে, নারদ যখন ধাবিত হয়েছে, দূর থেকে দর্শন করছেন ভোলা মহেশ্বর। দূর থেকে দর্শন করে চিন্তা করেছে আজকেও না বুঝি কি ঘটনা ঘটায়। তা নারদের কাছে গিয়ে দূর থেকে দেবাদিদেব মহাদেব বলছে, শোনো মামা, বলি তোমার ঠাই, আজকে বুঝি কৈলাসে তোমার চরণ না পড়া ভালো হয়। বলেছে কেন বাবা, আমি কৈলাসে এলে তোমার কি কোনো অসুবিধা আছে? বলেছে আছে। তুমি যে পথটি ধরে এসেছো ওই পথের উল্টো দিক ধরে চলে যাও। যে পথ ধরে এসেছে সেই পথের উল্টো দিক। তাহলে বাবা আমি যাব কেমন করে? উল্টো দিকে তো আমি যেতে পারবো না, আমার সব সময় সামনের দিকে ধাবিত হই, পেছনে যাই না। এই কথা বললে নারদ বলছে আমি সামনের দিকে ধাবিত হবো কেমন করে? দাতা হইতে নারদ মুনি কাকন মন্ডলতে ধাই মন্ডলতে গিয়ে আরো শোনো শোনো অঙ্কগণ করি নিবেদন আর
যখন ভক্তদের সম্মুখে আলাপন করছে, হে ভক্তগণ, তোমাদের কাছে আমার এই নিবেদন, যার অপেক্ষায় তোমরা বসে আছো সে কিন্তু আসবার সময় হয়ে গেছে। তার আসার সময় আর বেশি দিন নয়, অল্প সময়ের মধ্যে আসবে। হে ভক্তগণ, তার আসবার জায়গা তোমরা করে নেব। এমন সময় চক্ষু মুদি বসে আছেন বিশ্বামিত্র মুনি। ধ্যাননেত্রে দেখতে পাই যে নারদ মুনি ভক্তদের মাঝে কি প্রকার কথা কয়। বায়ু ভরে আজ বিশ্বামিত্র মুনি নারদের কাছে এসে দণ্ডপাত প্রদান করলেন। আজ যখন দণ্ডপাত প্রদান করলেন, উভয়ে উভয়ে আলিঙ্গন করে দেবর্ষি নারদ বিশ্বামিত্র মুনিকে ডেকে বলেছে, হে মুনিবর, তব চরণে আমার এই নিবেদন, যার জন্যে সকল ভাবে আহ্বান করে বসে আছেন এই জগতের পরে, আর বেশি নয়, অল্প সময়ের মধ্যে তার বুঝি আবির্ভাব ঘটবে। বিশ্বামিত্র মুনি বলছে, হে দেবর্ষি নারদ, কবে কখন কোথায় অবস্থান করবেন ভগবান? উপস্থিত আমার সুধীজন। দেবর্ষি নারদ বলছেন, সূর্যবংশীয় রাজা দশরথের ঘরে এক অংশ হইতে 4 অংশ ধরে চৈত্র মাসে শুক্লা পক্ষে নবমী তিথিতে উদয় হবে। এই কথা বলে নারদ মুনি কি করলেন? এই কথা বলে নারদ মুনি দর্শন দিলেন আর বললেন, আর তহতা হইতে নারদ মুনি স্বর্গলোকে আর স্বর্গে গিয়ে নারদ মুনি আমার দর্শন আরো কীর্তি বাস পণ্ডিতের মন্দির বলা ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, তো আপনারা কম বেশি আমাদের থেকেও ধর্ম বেশি উন্নয়ন করেন আপনারা। তো নিবেদিত প্রশ্ন একটা আপনাদের কাছে, সত্যের শ্রীহরি ত্রেতার রাম, তারপরে কোন ভগবান? আপনাদের কাছে নিবেদন করি, ভগবানের নাম কি? বলির ভগবানের নাম কি? কৃষ্ণ। গান ধরেছি, আর বলবো না। যার জন্য এত নাম পরিবেশন হয়, এত যজ্ঞানুষ্ঠান, এত ভাগবত অনুষ্ঠান, বলির ভগবান কৃষ্ণ নয়, তিনি হলেন দাপরের ভগবান ছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভু যে দাপরের ভগবান তার নাম উপস্থিত দিয়ে তার বাণী প্রচার করলেন, তিনি তো আমাদের পথ দেখালেন। অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু হলেন আমাদের
কলির ভগবান, আর অবতারে আসবেন কলকি, সে এখনো বহু। আমরা কি দর্শন করতে পারবো কলকি অবতারের? সঠিক কথা বলবেন, কিন্তু কলকি দর্শন করতে পারবেন আপনারা বা আমরা? সবাই কলকি দর্শন করতে পারবেন, কেননা আমাদের দেহর অবসান ঘটছে কিন্তু আত্মার অবসান নাই। সবাই দর্শন করতে পারবে। তাহলে হে আমার ভক্ত মন্ডলী, ত্রেতার ভগবান কবে এসেছিলেন? আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি পালন করি, গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মতিথি পালন করি। কেন? সবাই করে, কিন্তু তিথিটা জানে না কেউ। রং খেলার দিনটা আমরা সবাই পালন করি, ওইটা হলো গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি। এবার দেখুন, ত্রেতার ভগবান রামচন্দ্রের আবির্ভাব তিথি আমরা কেউ পালন করি? আমরা কেউ পালন সবাই করি, কিন্তু জানি না। চৈত্র মাসে যে দুর্গা পূজা হয় না, চৈত্র মাসে দুর্গা পূজা হয়, আমি কি ভুল বললাম? বাসন্তী পূজা বললে ভালো হতো। ওইটা হলো কালের পূজা ছিল, আর শরৎকালে হলো অকালের পূজা। তাহলে চৈত্র মাসে দুর্গা পূজার যে নবমী তিথিটা আসে, এটাই হলো ভগবান রামচন্দ্রের আবির্ভাব তিথি, এটাকে বলা হয় রামনবমী। তাহলে জানিয়া ধর্ম প্রচারের জন্য এসেছি দয়াময়, কৃপা করে তোমার চরণ ধূলি ছাড়া আর কিছু চাই না এই জগতের উপর। তাই আমাদের যে ভগবান আসেন, আর আমরা যে ভগবানের কাছে এক একজন প্রিয় পাত্র হই। কথা বললে হবে না কিন্তু। কেন বলছি? যদি মনে করেন যে আমি আপনাদের কাছের কেউ, তাহলে ভুল ভাববেন। একই এলাকায় বাস করি, তাতে কি আছে? আমার কিন্তু তাতে কোনো বাধা বিপত্তি কিছুই না। কারণ বর্তমান সময়ে মায়েদের ধর্ম শিক্ষাটা বিশেষভাবে প্রয়োজন। মা রাগ করলে হবে না, আমাকে অপরাধী হবে। আমাদের ঘরে যদি প্রত্যেকটা মা ধর্মতত্ত্ব বিষয় যদি একটু বেশি করে জানতো, আমি মনে করি প্রত্যেকটা ঘরে এই মায়ের কোলে একটা করে বৈষ্ণব সন্তানের আবির্ভাব করত। এবার বৈষ্ণব শাস্ত্রী কি বলছে? বহু জন্মের পুণ্যের ফলে কোন মাতৃত্ব জঠরে যদি একটা বৈষ্ণব হয়, সেই বৈষ্ণব সন্তানের কৃপায় এক জনম নয়, জন্ম জনম ধরে ভগবানের চরণ পাবে ওই বংশ সবাই। এটা আমার কথা না, এটা বৈষ্ণব শাস্ত্রে ভগবান বলেছেন। যা কেননা আমরা যখন শুধু রামায়ণই নয়, আমরা যজ্ঞানুষ্ঠানেও যখন যাই, অনেকে আমাদের হিন্দুদের সন্তান, এই সনাতনী সন্তানরা অনেকে পরিহাস করে। এই পরিহাসের জন্যই আমি বলি, যদি এই বালকের বা এই ব্যক্তির মা যদি ধর্ম সম্পর্কে কিছু জানতো, তাহলে মাতৃ কোলে যখন সন্তান বড় হয়, মা দুটো কৃষ্ণ কথা হরি কথা বলতো, তাহলে এই সন্তান বুঝি ধর্মশাস্ত্র সম্পর্কে জানত। আজ রাজা দশরথ উপস্থিত, মাতৃভক্তিগণ। রাজা দশরথের কয়জন স্ত্রী ছিল? এটা আমরা শাস্ত্র ধর্মে অর্থাৎ মুখস্থ বাণী পাঠ্য বইতে যা পেয়েছি, রাজা দশরথের 3 জন স্ত্রী। আর শাস্ত্র বিধানে
রাজা দশরথের আরো আরেকজন স্ত্রী আছে, 4 জন স্ত্রী। যাক, ওই কথাই যাব না, অনেক বিস্তারিত আলোচনা, কিন্তু টাইম হচ্ছে 9টা। আজ রাজা দশরথের ঘরে 3 জন স্ত্রী থাকা সত্ত্বেও একটা সন্তান নাই কেন? এই জগতে সন্তান পায় কারা? যারা পুণ্য করে এসেছে তারা কি সন্তান পায়? রাজা দশরথের জীবনী পড়লে কিন্তু সবটা মিলিয়ে যায়। এই জগতে অপরাধ না করলে কারোর ঘরে সন্তান আসে না। এই জন্মে নয়, আগের জন্মে কিংবা তার আগের জন্মে কি অপরাধ করেছিলাম বলে সন্তান আসে। আমরা বলি সকালবেলায় ঘুম থেকে উঠে যেন নিঃসন্তানের মতো দর্শন না হয়। শাস্ত্রে বলেছে নিঃসন্তানরা হলো পুণ্যবান, যে কারণে তাদের ঘরে কোনো সন্তান নাই। রাজা দশরথ তেমন একজন ব্যক্তি ছিলেন যে তার ঘরে কোনো সন্তান নাই, পূর্ণ ব্যক্তি। রাজা দশরথ যেদিন অপরাধী হলেন, অভিশপ্ত হলেন, তারপরে কিন্তু ভগবানের উদয় হলো। কোথায় সে ঘটনা ঘটেছিল? রাজা দশরথের কি অপরাধ ছিল? এক দিবসে রাজা দশরথ প্রাতঃভ্রমণের প্রজা দর্শন করতে গিয়েছিলেন, কিন্তু সকল প্রজারা রাজা দশরথকে দর্শন করে মুখটা ঘুরিয়ে দিয়েছিল। একটাই কারণ ছিল, রাজা দশরথের কোনো সন্তান ছিল। দেখেছেন, সেখানেও কিন্তু ভুল। সন্তান না হওয়াটা একটা অপরাধ। আবার অনেকে বলে ছেলে হলে ভালো, যদি না হয় মেয়ে। কিন্তু অনেক মায়েরা বলে ছেলের সন্তান না হলেও ভালো হয়, মেয়ে হলেই সব থেকে ভালো হয়। আমি কি বলি, ছেলেও বাকি আবার মেয়েও বাকি। একটা ছেলের সমকক্ষ যদি কিনা হতে পারে একটা মেয়ে, কি পারে না? তাকে যদি ঠিক মতো লালন পালন করা যায়। রাজা দশরথ প্রাতঃভ্রমণে যখন প্রজাদের দর্শন করতে গেছে, প্রত্যেকটা প্রজারা সম্মুখটা ঘুরিয়ে নিয়েছে। এর মধ্যে একজন প্রজা বললেন, হাই ভগবান, আজকের দিনটা বুঝি খারাপ যাবে। সকালবেলায় উঠে একে তো বাস করি নিঃসন্তান রাজার রাজ্যে, সেই রাজাকে প্রাতঃভ্রমণে দর্শন করেছি। ঠাকুর ঘরে আষাঢ় খেয়ে পড়েছে। ঠাকুর ঘরে ঢুকে বলেছে, দয়াময়, আমি কি অপরাধ করেছি যে তুমি আমার ঘরে একটা সন্তান দিতে পারো না? রাজার এই মলিন দশা। রাজা পরিষদ বর্গের লোকজন সবাই বুঝতে পেরেছে, কিন্তু রাজা যদি অসুখী হয়, প্রজারাও কিন্তু সেই দুঃখে দুঃখী হয়ে যায়। যেমন আমাদের ভাগ্যটা এখন ঘটে রয়েছে, কেননা আমরা তো অসুখী রাজার রাজ্যে বাস করছি, আমাদের সুখ নেই, দুঃখও নেই, যেমন বিরাজ করছি। আজ রাজা চিন্তা করলেন, আমার পরিষদ বর্গের যারা আছে, মন্ত্রী, সেনাপতি, এরা বুঝতে পেরেছে
কিন্তু আমি যদি এদের সম্মুখে মুখটা মনটা খারাপ করে থাকি তাহলে প্রজাদের কিছু অকল্যাণ হবে। রাজার পরিষদ বর্গের লোকজন তখন গিয়ে বলেছে মহারাজকে সুখী করতে হলে মহারাজের কাছে আনন্দে বা হাস্যকর কোন পাত্রে কাজ করাতে হবে। কোনটা? রাজার কাছে সকল সেনা সৈন্যরা প্রার্থনা করলো, মহারাজ আজকে আপনাকে নিয়ে আমরা মৃগ অন্বেষণে যেতে চাই। রাজা চিন্তা করলো আমার দুঃখ আমার কাছে থাক, এদের আনন্দ এদের মাঝে মিলিয়ে সবাই। তাই শিকারের জন্য প্রস্তুত হয়ে গেলেন, প্রস্তুত হয়ে চললেন, অনেক সেনা সৈন্য নিয়ে চললেন। কিন্তু ওই বনের মধ্যে এক ঘটনা ঘটলো। কি ঘটনা? যে বনে গেছে এই তপবনের মধ্যে একটাই সরোবর, কোন সেনা সৈন্যরাও চেনে না, একমাত্র রাজা দশরথ ছাড়া। সারাদিন ধরে মৃগ অন্বেষণ করতে করতে কোথাও না মিলল শিকার। দুপুর পার হয়ে বিকাল হতে গেছে, সবাই চলে এসেছে রাজার নিকটে, এসে বলেছে মহারাজ আমরা তৃষ্ণার্ত ক্ষুধার্ত, আমাদের খাবারের দরকার, একটু জলের ব্যবস্থা করুন। সারাদিন ঘুরে ঘুরে কোথাও আমরা শিকার মিলাতে পারলাম না। রাজা দশরথ সৈন্য সেনাকে নিয়ে সেই অচেনা সরোবরের উদ্দেশ্যে চলে গেলেন। সরোবরের কাছে গিয়ে সেনা সৈন্যকে বললেন যাও তোমরা জল পান করো। রাজা দশরথ একটা বৃক্ষের তলে বসে বসে চিন্তা করছে শিকার মিলবে কি করে। হ্যাঁ শুনেছি প্রাত রাজাদের কাছে, অর্থাৎ আমার দাদুর কাছে, অজয়ের কাছে আমি শুনেছিলাম শিকার মেলে নাকি সন্ধ্যাগত সময়। সন্ধ্যার সময় শিকার মেলে? হ্যাঁ মেলে, কোন জলাশয়ের পাশে। সারাদিন বনের পশুরা খাদ্য গ্রহণ করে সন্ধ্যাগত সময়ে জল তৃষ্ণা নিবারণ করে যা সে আপন ঘরে ফিরে যায়। তাহলে এইখানে বসলেই শিকার মিলবে। হে আমার ভক্ত মন্ডলী, ওই সরোবরের অপর প্রান্তে বাস করত অনেক মুনি ঋষিরা। এই মুনি ঋষিদের মধ্যে এক ঘর মুনি ছিলেন, স্বামী স্ত্রী দুজনেই চোখে দেখতে পায়, চোখে দেখতেন না, যাকে আমরা সবাই অন্ধমুনি বলে জেনে থাকি। নাম শুনেছেন অন্ধমুনি? এই অন্ধমুনি একটা মাত্র সন্তান ছিল, নাম ছিল সিন্ধু। বাবা এই সিন্ধুর কাজ ছিল কি, প্রত্যেকদিন ঘুম থেকে উঠে স্নান করে সূর্যদেবকে প্রণাম করতেন, ঠাকুর সেবা দিতেন না, ঠাকুর ছিল তার পিতা মাতা। ঠাকুরের চরণে প্রণাম না করে পিতা মাতার চরণে প্রণাম করে চলে যেতেন বনের ভিতরে পিতা মাতার আহারের জন্য ফল জোগাড় করতেন। প্রত্যেক দিনের মতো আজকেও সিন্ধু সেই কাজটি করলেন। তাজ স্নান করে পিতার চরণে যখন প্রণাম করছে, পিতা তখন বলছে হ্যাঁ রে সিন্ধু, বাবা অন্য দিনের থেকে আজকে একটু সকাল সকাল আসিস না, কেননা প্রখর রোদ্দুর, তৃষ্ণায় আমাদের মুখটা শুকিয়ে যায়, একটু জল পাই না, তাই বলছি বাবা তুই আজকে একটু তাড়াতাড়ি চলে আসিস। সিন্ধু বলল বেশ তাই হবে। এবার মায়ের কাছে গিয়ে বলেছে মা তুমি কিছু বলবে? সিন্ধু সিন্ধুকে জড়িয়ে বুকে ধরে মা, আর সিন্ধুর বদনে, চোখে দেখতে পায় না তো, বদনে শত চুম্বন দিয়ে বলছে সিন্ধু রে, কেন না জানি আজকে তোকে আমার কোল থেকে ছাড়তে ইচ্ছে করছে না, তোকে যে আমার বুকে জড়িয়ে রাখতে ইচ্ছে করছে। আমি যদি তোমার কোলে বসে থাকি তাহলে তোমাদের এই বদনে হাতটা কে তুলে দেবে, তাই বাবা ক্ষণিকের জন্য আমাকে বিদায় দাও, আমি তো আবার আসবো ফিরে, তখন নাকি তোমার কোলে বসে থাকবো।
এই কথা বলে সিন্ধু ফলের ঝুড়িটা হাতে নিয়ে ধাবিত হয়েছে কেমন ভাবে, একবার চলবে আমার মন মধুর তপবন, যেতাই দোয়েল শ্যামা কোয়েল ডাকে মধুর তপবন। বেলা দুপুর গড়িয়ে সন্ধ্যা হতে চললো।